গতবারে আমার এই বোঝানি ভিডিওটা দেখে অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমি কোথায় ঘুরতে গিয়েছি। আমি কোথাও ঘুরতে যাইনি, আমি শুধু আমার বাপের বাড়িতে প্রতি সপ্তাহে একবার যাই টাটকা বাঁশকুড়ুল নিয়ে আসার জন্য। তো এই যে আমার কাকিমাকে দেখুন, আমার কাকিমা তার নাতনিকে কোথায় বসিয়ে রেখেছে। এরপরে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করার পরে মা আর আমি চলে গেলাম বাঁশবাগানে। বেশি দূর না, বাঁশবাগানটা আমাদের বাড়ির পাশেই। তো বাঁশবাগান থেকে টাটকা বাঁশকুড়ুল তুলে নিয়ে এলাম। বাঁশকুড়ুলগুলো তো এভাবে নিয়ে আসা যাবে না রাঙামাটিতে, কারণ প্রচুর ওজন হবে, যার কারণে আমি বাঁশকুড়ুলগুলো প্রথমে পরিষ্কার করে নিলাম আর কি। তো প্রথমে যেটা পরিষ্কার করে নিচ্ছিলাম এটা হচ্ছে মিরিঙ্গা বাছুরি, আমাদের চাকমা ভাষায় বলি, বাংলা কি বলে আমি ঠিক জানি না। তবে যে ছোটো ছোটো বাঁশকুড়ুলগুলো দেখছেন নিচে যেগুলো রয়েছে আর কি, এগুলো এই হচ্ছে বাছুরি বলি আমরা। এগুলো খেতে খুবই সুস্বাদু, বেশি সিদ্ধ করতে হয় না, তবে মিরিঙ্গা বাছুরিটা প্রচুর পরিমাণে সিদ্ধ করতে হয়। তো একবারে খাওয়ার উপযোগী করেই নিয়ে আসছিলাম আমি। এগুলো একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম, নরম করে, কারণ আগুনের তাপে সিদ্ধ করলে বাঁশকুড়ুল খুব সহজেই নরম হয় আর মানে খুব সুন্দর করে সিদ্ধ হয় আর কি। আর একসাথে দেখুন এই যে মজার কাঁঠালগুলো দেখতে তেমন সুন্দর না হলেও কিন্তু খেতে খুবই মজার ছিল। একসাথে 5টা পেকে গিয়েছিল আর কি গাছে। এরপরে রওনা দিলাম রাঙামাটিতে আসার জন্য বাড়ি থেকে। তো এই যে ছোট্ট একটা নৌকা বোটের মধ্যে দিয়ে অনেকেই যাচ্ছিল, আমার খুবই ভয় লাগছিল আর কি। তো এই যে আমার পিছনে আমার মা, আমার পিসি, তার নাতনি, আমার ছোট ভাইয়ের বউ, বাবা বোট চালাচ্ছিল আর একটা ভাগিনা ছিল। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।